বন্ধুত্বের পরীক্ষায় লুকানো অদৃশ্য শক্তি। এক ছিল সবুজে ঘেরা ছোট্ট এক রাজ্য, নীলাপ্পুর। সেই রাজ্যে থাকত দুই অবিচ্ছেদ্য বন্ধু, আরোহী ও তুর্য। আরোহী ছিল বুদ্ধিমতী, শান্ত ও হৃদয়বান, আর তুর্য ছিল হাসিখুশি, দুষ্টু আর সাহসী। দুজনে মিলে সব সময় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াত। একদিন তারা রাজপ্রাসাদের পুরনো বাগানে খেলতে খেলতে এক অদ্ভুত রূপালী দরজা দেখতে পেল। দরজাটার ওপর লেখা, বন্ধুত্ব যদি সত্যি হয় তবে এই দরজা খুলবে, মিথ্যা হলে হারাবে সব কিছু। তুর্য বলল, চলো দেখি ভিতরে কি আছে। আরোহী একটু ভয় পেলেও তুর্যের হাত ধরে দরজাটা ঠেলল। সঙ্গে সঙ্গে এক ঝলক নীল আলো ছড়িয়ে তারা ঢুকে পড়ল এক রহস্যময় জগতে। ওরা এখন এক ভাসমান দ্বীপে। সামনে দাঁড়িয়ে আছে অদৃশ্য শক্তির রক্ষক। কণ্ঠ শুনতে পাওয়া যায়, কিন্তু দেখা যায় না। রক্ষক বলল, তোমরা যদি সত্যিকারের বন্ধু হও তবে ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতারণা করলে তোমরা এখানে চিরতরে বন্দী হয়ে যাবে। আরোহী ও তুর্য একে অপরের দিকে তাকালো। আমরা পারব। তাদের সামনে হাজির হল এক বিশাল ছায়া দানব। তুর্য ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু আরোহী বলল, ভয় আমাদের আলাদা করতে পারবে না। চোখ বন্ধ করো আর আমার হাত ধরো। দুজন একসাথে সাহস নিয়ে দানবের দিকে এগিয়ে গেল। হঠাৎ দানবটি মিলিয়ে গেল বাতাসে। অদৃশ্য কণ্ঠ ভেসে এলো, প্রথম পরীক্ষায় জয়ী হয়েছ। এক বিশাল নদীর ওপর ভাসমান অদৃশ্য সেতু। তুর্য বলল, আমি আগে যাই। আরোহী বলল, না, আমরা একসাথে যাব। যদি একজন পড়ে যায় অপরজন ধরে লাগবে। তারা একসাথে পা রাখল। প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের হাতে থাকা আলো একে একে সেতুর পথ তৈরি করতে লাগল। বন্ধুত্বের আলোয় সেতু সম্পূর্ণ হল। শেষ পরীক্ষায় রক্ষক বলল, তোমাদের একজনকে রাজ্য থেকে বিদায় নিতে হবে, তবেই অন্যজন মুক্তি পাবে। আরোহী চুপ করে বলল, তুর্য, তুমি ফিরে যাও, আমি থাকব। তুর্য চমকে বলল, না, তুমি আমার বন্ধু, আমি একা ফিরব না। দুজন একসাথে বলল, আমরা কেউ কাউকে ছাড়ব না। তাদের কণ্ঠে বন্ধুত্বের অদৃশ্য শক্তি এমন জাদু তৈরি করল যে রক্ষকের কণ্ঠ গলে গেল। তোমরা জয়ী, তোমাদের বন্ধুত্বই প্রকৃত জাদু। দরজা খুলে গেল আর ওরা ফিরে এলো নীলাপ্পুরে। সবকিছু আগের মতো, শুধু একটাই পার্থক্য, ওদের দুজনের হাতে এখন ঝলমলে বন্ধুত্বের ব্রেসলেট, যা মাঝে মাঝে আলো ছড়ায়। যেন মনে করিয়ে দেয়, বন্ধুত্বের আসল শক্তি চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করা যায়।